আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো শুক্রবার, প্রথমে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর দেখেন আমি এদিক দিয়ে রান্না করব, সেজন্য সব রেডি করে রাখছি। তো এখন রান্না শুরু করব। আর শুক্রবার যেহেতু, শুক্রবার তো ছেলেদের আবদার থাকে, হয় পোলাও খাবে, না হলে বিরিয়ানি খাবে। তো আজকে সাইদের আবদার ছিল। তুমি বলো সাইদ, তোমার আজকে কিসের আবদার? চিকেন বিরিয়ানি। আচ্ছা, আজকে সাইদ খাবে চিকেন বিরিয়ানি। তো সাইদের জন্য চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। আমি এখানে ফ্রাই প্যান দিয়া, তো পেঁয়াজটা এখানে আমি বাদামি কালার করব। আগে আমি পেঁয়াজটা দিলাম, কারণ তেলটা পরে দিলাম। তেলটা যদি গরম করে পেঁয়াজ দেই, সাইড আবার ভয় পাই, বুঝছেন? ওইখানে ভয় পাইতে থাকি যে তেল ছিটবো। তো এখানে বাদামি কালার হোক, আমি এদিক দিয়ে বাকি কাটাকাটি, এমনিতে তো পেঁয়াজ কাটা শেষ। এখন যে চিকেন দিয়ে যে রান্না করবো, যে চিকেনটা আমি কেটে নিই। এই তো চিকেনটা বড় ছাড়ে নেই তো ভালো করে। তো আজকে শুক্রবার, কার বাসায় কী রান্না করছেন আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো প্রতিদিনই রান্না শেয়ার করি, কি রান্না করি। তো আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে শুক্রবার তো এমনিতেই ভালো দিন। তো ভালো দিনে কিন্তু ভালো খাবারই খেতে হয়। এখন মুরগি কেটে নেই। দেখুন বরফ ছিল, তো বরফটা ছাড়াইয়া এখন মুরগিগুলো পিস পিস করে নেই। মুরগি কাটা ধোয়া শেষ, পরিষ্কার করে নিলাম। এখন এটা সাইডে রেখে আমি যে এখানে যে পেঁয়াজ দিছি লাল করতে, তো মোটামুটি হয়েছে। আমি এখন সব মশলা দিয়ে দিব। তো আগে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম। আমি তো আর কোনো পরিমাণ দেই না, আমি আমার মতো দেই, যতটুকু মাংস ওই ওয়ানটাস অনুযায়ী দেই। আর এখন দিব এই যে এখানে হলো বাদাম বাটা, পেস্তা বাদাম আর পোস্ত দানা একসাথে করে বাটা। আমার সব মশলা বাটা থাকে। দিলাম এটা। এখন এটা হলো জিরা, সাথে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, এটা দিলাম। তারপরে দিব এখন টক দই। টক দইটা ঢেকে রাখি তো হয়ে যায়, সবই দিয়ে দিলাম। যা, এখন দিব অল্প একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিব, পরে দিব এটা। এখন দিব সস, তারপর দিব এই তো কাঁচামরিচের সস। এটা দিলে আরও বিরিয়ানিটা ঝাল ঝাল হয়। তো আর কি বাকি, এই তো। আমি যদি ভুলা যাই, আমি কিন্তু পরে ভিডিও দেখে মনে পড়ে যে কি দিই নেই। এখন আমার ভিডিও হইলো আমার প্রমাণ আর কি। তো কি সাইড লবণ দিছিলাম, লবণ আচ্ছা পরে দেখবো। হ্যাঁ, যদি আবার দিবি সে লবণ মনে হয় দেওয়া হয়নি, তারপর আমি ভিডিও চেক করে পরে দেখবো। এখন দিব এই যে গরম মশলা, গরম মশলাটা ধুয়ে দিই। একদম সব মশলা আমার ঘরে থাকে। আমি শুধু ফাঁকির ভিতরে আমি এখানে এই যে ধনিয়ার ফাঁকিটা দিলাম। আর এমনিতে সব বাটা মশলা, বাটা মশলা কিন্তু বেশি স্বাদ লাগে যে কোনো জিনিস। এখন লং আমি ধুয়ে দিতেছি। তেজপাতাও আছে, তেজপাতাও তো একটা খাই না, তেজপাতাও দেয়, ততটা খাই না। দিলাম। এখন পানি দিয়ে সব মশলা একসাথে করে দিই। সবই দিচ্ছি মোটামুটি। এখন শুধু আমার লবণটা আর কি দিছি নাকি, এটা আমি ভিডিও চেক করে পরে দিব।
তো এখানে মশলা ভালো করে কষিয়ে নিব, তারপর মুরগি দিব। সবাই আপনারা পারেন রান্না, আমি তো রান্নার ভিডিও করি না, আমি কি রান্না বান্না করি সেগুলাই শেয়ার করি, এগুলো গুছিয়ে রাখি। আমি মশলা কষানোর পর মুরগি দিয়ে দিছি মশলার ভিতরে, এই যে দেখেন। তো এখন এটাও একটু ভালো করে কষিয়ে নিব। তো এটা এখানে কষানো করতে করতে আমি এদিকে কাজগুলো করে রাখি, পোলাও চালটা দিয়ে রাখি। চালটা দিই। ভালো করে আমি মুরগি মাংসটা কষিয়ে নিছি, এই যে। আর এখানে পোলাও চাল ধোয়া হয়ে গেছে, পানি ঝরিয়ে নিছি আমি। এখন এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন এই চালটা আবার একটু কষিয়ে নিব মাংসের সাথে, মশলার সাথে। তারপরে আমরা পানি দিয়ে দিব। আমি এই যে পানি দিয়ে দিলাম চাল সেদ্ধ হওয়ার জন্য। আমি চালটা ভালো করে মশলার সাথে ভেজে নিছি, মাংস মশলার সাথে। তো এখন আমি দুধ দিয়ে দিব। আর পানি লাগবে না, আমি একদম মেপে পানি দিছি। এই যে আমার একটা মাপ আছে আর কি, আমি রান্না করতে করতে আর কি আমার মাপ হয়ে গেছে কতটুকু পানি লাগবে। তো এটির ভিতরেই হয়ে যাবে। প্রিয় দর্শক, পানিটা একদম সুন্দর টেনে গেছে আর একদম ঝরঝরো হয়েছে। চাল এখনো ফুটে নাই, আরও ফুটবে। আমি এখন এই যে দিব হলো কেওড়া জল একটু। এটা আমি দেই সবসময়, তাহলে মানে একটা বিয়া বাড়ির বিরিয়ানির মতো ফ্লেভার আছে। আর দিব একটু টেস্টি লবণ। লবণটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এই যে আমি অল্পই দিই। এখন একবারে সব নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রাখবো, তারপরে আমি আর এই ঢাকনা উঠাবো না। এই ভাপে ভাপে একদম যেই চাল ফুটে নাই যে আছে, মানে বাকিটুকু ফুটে যাবে আর কি। একদম এখন ডিমাস দিয়ে রেখে দিলাম। ছেলেরা তো নামাজে চলে গেছে, আমি এখন জলদি করে এগুলো কেটে রান্নাঘর গুছিয়ে গোসল করতে যাই। শসা কেটে নিচ্ছি সালাদের জন্য। গরম গরম ধোয়া উঠালো। কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। তাও আজকে সাইডের জন্য রান্না করছি। গ্রানটা কি? বিরিয়ানিটা কি কিসের? কেন শুনে বুঝা গেছে না বিরিয়ানিটা কোন সারাবে। তাই আজকে ওদের নামাজের ভিডিও নিতে পারি নাই। দাঁড়াও, বাড়তে দাও। খারাপ খারাপ বাইরে নেই। সালাদ তো মাখা হয়নি, বাইরে খারাপ। মাহিদি এখন সালাদ বানাচ্ছে। আজকে সালাদটা মাহিদি বানাইতেছে। তাই? আর সাইদের তো মানে সালাদ নিব কি দেখেন, লেবু নেয় না, শসা নেয় না, ওই খাওয়া শুরু। সালাদ নিবা না? সালাদ লাগে না? না নাও, সাইদ একটু নাও। সালাদ ছাড়া বিরিয়ানি মজা লাগে নাকি? ওইসব চার দিও না, খাওয়া পারবো না, পানি লাগবো। আচ্ছা মাই, তুমি এখন খায়া বলো কেমন হয়েছে। কাঁচামরিচ। তো আমি চিকেন বিরিয়ানি তো কীভাবে রান্না করি আমি সবসময় দেখাই আপনাদের। আমার রান্না হয়েছে নাকি, আপনারা কীভাবে রান্না করেন। মাইতে যেটা একটু সরাই খুচুনটা। মাই তুমি খায় বলো তো আজকেরটা কেমন হয়েছে। টেস্টি। আর রান্না তো এক এক দিন এক এক রকম হয় না। একদম ঝরঝরা হয়েছে কিন্তু দেখেন, অনেক ঝরঝরা হয়েছে। পারফেক্ট।
পুরো পারফেক্ট। তো এই আর কি শুক্রবারের ভিডিও ছিল। আর ওরা যখন নামাজে মানে যায় তখন বুয়া ছিল ঘরে, আসলে বুয়া থাকলে ভিডিওটা করা যায় না ওই মুহূর্তে, মানে অন্যরকমেরই থাকে। আর সে তো ক্যামেরায় আসতে চায় না, জানেন আপনারা। তো ঠিক আছে, ওরা এখন খাওয়া দাওয়া শেষ করুক, আমিও করব। এই যে আমার প্লেটে এখানে বাইরে রাখছি, ওদের সাথে সাথে প্রতি শুক্রবার আমারও এইগুলা খাওয়া লাগে। আচ্ছা, কিছু বলবা তোমরা না বিদায় নিয়ে নিব? বিদায় নিয়ে নাও। তাহলে বিদায়টা নিয়েই নাও তোমরাই। তাই বলি, আজকের ব্লগটি ভালো লাগে সবাই সে লাইক করবেন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই। আপনার যদি ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।